আজকে হলো দোল পূর্ণিমা। জেঠিমা এই যে থালা বাসনগুলো ঠাকুরের সব ধুয়ে রেখেছিল, সোনু এই ঘরে নিয়ে এসে ডাকলো। জেঠিমা বললো ও হাতে করে নিয়ে এসে ডাকলো এখানটায়। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে এই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। বউঘরে ভালোবাসা, বড়দের জন্য রইল প্রণাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা, কারণ আজকে একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে দোল পূর্ণিমা। যদিও দিনটা চলে গেছে, কিন্তু তারপরেও স্মৃতির পাতায় স্মৃতিবদ্ধ করে রাখার জন্য এই দিনটাকে আমি শ্যুট করে রেখেছি, যাতে আমার এই ইউটিউবে আমাদের পরিবারের মাঝে এই স্মৃতিগুলো আটকে থাকে। তো জেঠিমা কালকেই বলেছিল, দুদিন আগে থেকেই বলছিল যে এই দিন কিন্তু সকাল সকাল আসবি, একটু থাকবে কিন্তু। আর পাশের ঘরে দিদিও নেই, তো আমি আছি, তো যে কারণে আমাকে সকাল সকাল আসতে বলেছিল। আমি এবার 7টার মধ্যে একদম চান টান করে রেডি হয়ে চলে এসেছি নিচে। তো এসে দেখি জেঠিমা তখন চা খাচ্ছেন। তো ভাবলাম যে শুরু করে দিয়েছে নাকি আবার জেঠিমা, যে জন্য কিন্তু আমি তাড়াতাড়ি চলে এসেছি, সকাল সকাল যেহেতু আসতে বলেছে। তো জেঠিমা তখন কিন্তু সোনুকে আবার কিছু খাওয়ায়নি, কারণ সোনু তখনও ঘুম থেকে ওঠেনি যখন আসছিলাম। তো ওকে বললাম তুমি ঘুমাও, আমি নিচে যাচ্ছি কাজ করতে। তো ও বলছে না আমিও যাবো, ও অমনি করেই ছুটে আসলো। তো ওই জন্য জেঠিমা বললো যে তাহলে যা, আগে ওকে ব্রেকফাস্ট করিয়ে কিছু একটা খাইয়ে আয়। আবার উপরে গেলাম, গিয়ে ওকে কিছু একটা খাইয়ে দুধ মুড়ি না কিছু একটা দিলাম। তো ওকে খাইয়ে দিয়ে আবার নিচে নেমে পড়লাম। তো জেঠিমা বললেন যে তাহলে এখানেই সকাল থেকে থাক, আমি পরে শোনো এখন আমাদের এখানেই নালে কটা ভাত খাবে এখন। আর আমি তো এখানে অঞ্জলি দেব, তো যে কারণে আমি খাবো না। হ্যাপি হোলি বন্ধুরা, আজকে হলো শুভ দোল পূর্ণিমা, তাই জেঠিমাদের বাড়িতে আজকে পূজা। দিদিকে দেখে হাসি। তো এতক্ষণে যে সবজি কাটলাম, সবজি ধুয়ে দিলাম, আর নাড়ু বানাচ্ছিলাম সবাই মিলে। তো এখন এই যে জেঠিমা বললো যে জিরার প্যাকেট আনতে, তো জিরার প্যাকেট আমি গুঁড়ার আর কি জিরা গুঁড়ার প্যাকেট নিয়ে আসবো। আর তারপরে আবার বাকি কাজ করবো সবাই মিলে একসাথে, ভালোও লাগছে। তবে বাড়িতে পুজো দেওয়া ভালোই আছে, গিয়ে একবার চান্স পেলে পুজোটা দিয়ে আসবো পরে। সকালে এসেছি, খুব সকাল সকাল ঘরের কাজ পড়ে আছে, ওগুলোও করতে হবে। চলো জিরা গুঁড়ার প্যাকেট দিয়ে, এটা তো ঝাল খাওয়া যায় না মা। হ্যাঁ বাদাম নিয়েছি তো, বাড়ি গিয়ে দিব। জেমসও নিয়েছি, জেমস দিয়েছে তো কাকু। 15 টাকা দিল ঘুরিয়ে, 50 টাকা দিয়েছি, 50 গ্রাম আছে এটাতে। মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট। এখন ঠাকুরমশাই ভোগের প্রসাদটা বানাচ্ছেন, তো সেটা হয়ে গেলে পুজো শুরু হবে, অঞ্জলি দেবো। তো এখন আমি একটু বিছানা টিছানাগুলো একটু তুলে ঝেড়ে ঝুড়ে ঘরটা একটু পরিষ্কার করে পুজোটা দিয়ে নিই বাড়িতে। পুজোটা দিয়ে নিয়ে তারপরে যাই, গিয়ে আগে 5 মিনিট শুই। কোমরটা বসে থাকতে থাকতে না খুব ব্যথা করে আমার। বেজে গেছে এখন 1টা বেজে 48 মিনিট। গিয়েছিলাম 6:30, একবার নেমেছি, আবার উঠে এসে সোনুকে খেতে দিয়েছি, টিফিন দিয়েছি, দিয়ে আবার নেমেছি। মোটামুটি তখন 7টা বোধহয় বাজে তখন থেকে তো মানে বসে আছি, মানে সবজি কাটাকুটি এটা সেটাগুলো করছি। ঘরে করলে আরও 1-2বার হয়তো একটু উল্টো হয়ে শোয়া হতো কোমরটাকে ঠিক করার জন্য, কিন্তু ওখানে এক নাগারে যেহেতু এতক্ষণ ধরে বসে আছি বা নড়াচড়া করছি হাঁটাচলা করছি, তো ওই জন্য কোমরটা লেগে গেছে পুরো। তো এখন আসলাম, তো আগে একটু কোমরটাকে ঠিক করে নিই, তারপরে বাকি কাজ করি। এটা আমার আজকে করছি বলে এরকম হচ্ছে তা নয়, এটা আমার কন্টিনিউ রোজকার এটা ভুগতে হয় আমাকে, কোমরের যন্ত্রণায়। এটা আমার সঙ্গের সাথী, এটা কোনোদিনও ছাড়বে না বোধহয় আমাকে। চলো, আজকে একটু বিজি থাকবো বলে কালকেই ভিডিওটা রেডি করে রেখেছিলাম, তো
তো আজকে এই যে আপলোড হলো, এখন থাম্বনেলটা বানালাম, তো পাবলিক করে আসছি, কাজগুলো করছি। তারপরে যতক্ষণে এটা পাবলিক হবে ততক্ষণে আমার কোমরে রেস্টও হয়ে যাবে। আজকে শুভ দোল পূর্ণিমা, আর তার সাথে কিন্তু বৃহস্পতিবার, তাই ঘরটা বদলিয়ে পুজোটা দিয়ে দিলাম। চলো, পুজো টুজো হয়ে গেছে, এবারে যাবো, ওদিকে পুজো শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছি উলুধ্বনি। চলো গিয়ে অঞ্জলি তো দিয়ে নিই, যদি ভাগ্যে থাকে। অঞ্জলি যদি এখন শুরু না হয়ে থাকে তো অবশ্যই দিতে পারবো। চলো, पूजना कर्मा पूजना कर्मा দেখা দেখে দেয়নি তোর ভাই ওই তো বাসন রাখি এখানে রাখো। তো সমস্ত যোগাযন্ত্র ঠাকুরমশাইকে করে দিয়েই কিন্তু আমি উপরে গিয়েছিলাম। তো পুজো টুজো দিয়ে আসলাম, ভিডিওটাও পাবলিক করে দিয়ে আসলাম, আর ওই থাম্বনেল বানাতে বানাতে কোমরটাকে একটু সোজা করে আসলাম। তো মানে এতক্ষণ এখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে সকাল থেকে দুপুর অবধি না থাকা যায় না, মানে দাঁড়িয়ে বসে কাজ করতে করতে কোমরটা একদম মানে শক্ত হয়ে যায় মনে হয়, পিছন দিকে একটু ব্যান্ড করা যায় না এরকম। আবার পিছন দিকে না করলে না, ওটা না করলে আমি থাকতে পারি না। তো একটু হয়তো উপর হয়ে শুয়ে ওই কোবরা আসন যেটা হয় সেটা করি একটু, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পিছন দিকে ব্যান্ড করি, এই দুটো একটু করলে পরে না কোমরটা একটু ঠিক হয়, না হলে একদম শক্ত যেন হয়ে থাকে আর ব্যথায় টন 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 করতে থাকে। তো এই জন্য একটু কোমরটাকে ঠিক করে নিলাম, আর ওদিকে পুজো আচ্চা করে আসলাম। এসে দেখি ঠাকুরমশাইয়ের ভোগ বানানো একদম কমপ্লিট, উনি পুজোতে বসে পড়েছেন। তো যাক, এখনও অঞ্জলি হয়নি, দিতে পারবো, ভাগ্যে ছিল। তাই কিন্তু এই যে এসে বসে পড়লাম এখন আসনে, আর এখানে ওই যে পুজো হচ্ছে, তাই আমরা সবাই উলুধ্বনি দিচ্ছি, শঙ্খ বাজাচ্ছি, শাঁখ বাজাচ্ছি। সাথে কিন্তু আরও এক দিদি আছে, কাকিমা আছে, ওরাও হেল্প করলো, সবাই মিলে একসাথে করলাম আর কি। আর জেঠিমা তো আছেনই, উনি মানে কি বলবো, এই বয়সে যে এভাবে এই যে ছুটে ছুটে কাজগুলো করেন, এটা সত্যি অবাক লাগার মতো। মানে এই বয়সেও কিন্তু উনি কম চলেন না আর কি। এই যে এই পূজা আর্চা এত এত হয়, এই সমস্ত কিছু দেখে সত্যি অবাক লাগে যে উনি এই বয়সেও কিন্তু একদম চনচনে, যেটাকে বলা হয়। যেখানে এই বয়সে আমাদেরই কিন্তু কোমর ব্যথা ধরে গেছে, ডান হাতের আমার যে কনুইটা, এই জায়গাটা এত টনটন করে কি বলবো, ডান হাতটা আর আমার কোমরটা, এই দুটো নিয়ে আমি মরে যাচ্ছি। যখন এডিটিং করি না, আর হাত দিয়ে যখন কাজ করি বেশি, যেরকম যখন নাড়াচাড়া করি খুন্তি দিয়ে, ওই তখন মনে হয় যেন হাতের জয়েন্ট আরও বেশি টনটন করে। যখন আবার একটু রেস্ট করি তখন আবার একটু ভালো লাগে। আজকাল কিন্তু শুধু আমার না, আমার বয়সের অনেকেই, আমার থেকেও কম বয়সে, ওরাও অনেক ভুগছে ব্যথা ট্যাথা এটা ওটাতে, কিন্তু শুধু আমিই নয়। আর মানে বাইরে থেকে দেখলে তো কিছুই বুঝবে না, মনে হবে সব ঠিকঠাক আছে একদম, এই তো। কিন্তু ভিতর থেকে যে কার কী সমস্যা আছে বুঝতে পারবে না, এই হলো অবস্থা সবার আজকালকার জেনারেশনে। যাক, দেখেও ভালো লাগে আর কি, এরকম উনি এরকমই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আর কি। অশোক দেওয়া যায়, না হ্যাঁ ডাল হবে না, কাঁচা না, যেটা খড়ি আর কি। পঞ্চশস্যের মধ্যে জবটা দেখালাম তোমাদের, গমের মধ্যে যেটা থাকতো আর কি, পায়রা না কি যেন একটা বলতাম আমরা, সেটাই দেখালো দিদি। তো এই প্যাকেটের মধ্যে পঞ্চশস্য একখানে ছিল মজুদ,
তো সেটা লাগছে এখানে। তো এখন যজ্ঞ করা হচ্ছে আর সবাই আমরা এখন বসে অঞ্জলি দেব। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গর্ভোপি বা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তরম শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি এষ সচন্দন গন্ধ পুষ্প তুলসী পত্রাঞ্জলি সনমুখে পূজিত কৃষ্ণায় গোবিন্দায় দেবায় নমঃ। গাছে নামমাত্র বেলা অল্পটুকু রাইফল আসতে এইভাবে নেয় না। এই যারা তুমি ধরো ওইগুলো আতপ চালগুলো করবে না, তুলসীটা নাও না আর দেও না, আর পিসিমণিকে দাও নাও শুনেছে। নামমাত্র একটু সব একটু নামমাত্র। পূজা কমপ্লিট হয়ে গেল আর এদিকে কিন্তু আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেল। এরপরে প্রসাদ বিতরণ করা হবে, তো তার জন্য এখানে আমি আসনটা পেতে নিচ্ছি, সবাইকে যারা যারা বসবে ওদেরকে পরিবেশন করি। আর ওদিকে ঠাকুরমশাইকে জেঠিমা দিচ্ছেন, তো উনি ওই যে বলছেন অল্প অল্প করে নামমাত্র দাও, অল্প প্রসাদ খেয়ে উনি যাবেন, বেরোবেন। তো উনি কিন্তু ভোগটা বেশ সুন্দর বানিয়েছিলেন, খিচুড়িটা খুব সুন্দর হয়েছে ভোগের। আর 5 রকম ভাজা হয়েছিল একটু একটু করে, আর খিচুড়ি আর ঘন্ট। তো এখানটায় ফল প্রসাদগুলো সব আলাদা করে রাখছি, কলা, আতপ চাল, তারপর হচ্ছে ছোলা, ভেজানো ছোলা, এই সমস্ত কিছু, দুধ, এই সমস্ত কিছু একখানে ভালো করে মেখে নেব। আর তারপর প্রসাদগুলো থালায় করে সাজিয়ে সাজিয়ে দেব। আর ওদিকে কাকিমা এখন সবাইকে দিয়ে দিতে পারবে। তো এই মানে সমস্ত জিনিস একটা একটা করে, একটা দুটো করে দেওয়া, কোনটা দিলাম না দিলাম অসুবিধা হয়ে যায়, যার জন্য থালার মধ্যে এরকম সামনে করে নিয়ে একটা দুটো করে সমানভাবে সাজিয়ে দিলে পরে সুবিধা হয়। থালার মধ্যে আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, আর কাকিমা আবার ওদিকে তখন হাতে হাতে ওদিকে পরিবেশন করে দেবে। তো এখানে বেড়ে নিয়েছি কিছু থালার মধ্যে, আপাতত পরে লোক আসলে পরে আবার বাড়া যাবে। ভোগের এখানে 5 রকমের ভাজা, এখানে ভোগের প্রসাদ ঠাকুরমশাই বানিয়েছেন। আর এই যে 5 রকমের ফল, নাড়ু, তারপরে হচ্ছে মুরগি, এই আন্টি বানিয়েছে মুরগি, লুচি, সন্দেশ। এখন প্রসাদ সাজানো হয়ে গেছে, এদিকে দেখো। আমরা আগে প্রসাদ নেব, তারপরে কেউ আসলে তাদেরকে দেওয়া হবে, আমরা কেউ আসে না। জলে পড়বি দেখিস। প্রসাদ খাওয়া হয়ে গেল, মোবাইলে চার্জ ছিল না, তাই চার্জ দিয়েছিলাম, সোনু নিয়ে এসেছিলো, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো যাক, প্রসাদ আমরা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে সোনু খায়নি তখন, তো ওরটা যে জেঠিমা দিলেন নিয়ে আসলাম। একটা ভোগের প্রসাদ, মুরগি, নাড়ু, মিষ্টি, পায়েস, এসে
এখানে ফল প্রসাদগুলো, ঘন্ট আর খিচুড়ি। সোনুকে দিয়ে দিই, ও খাক। এখন অনেকটাই বেলা হলো তো, আমরা খেয়ে দিয়ে কোনো গল্প গুজব করলাম, আড্ডা দিলাম। এতক্ষণ আশা করছি সোনুর খিদে লেগেছে। থাক, লুচিটা পায়েসটা থাকো, খাবে। এই প্রসাদটা একটু দিই, এটাই খাক আগে, পরে যদি লাগে তো দেবো। এখন আর একটু বসো, ঠিক করে বসো, প্রসাদ ভালো করে বসে খেতে হয়, বসো। তো হলো আমাদের পুজো আর্চা, অঞ্জলি দেওয়া খুব ভালো লাগলো। তারপর প্রসাদ খাওয়া দাওয়া হলো, আর এবারে চলে আসলাম। তখন এসেছিলাম না, সেই যে ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে পূজা দিয়ে তারপরে যাব, কিন্তু সেটা আর হয়নি। মানে ওদিকে বুঝতেই পারছি অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে, তো যে কারণে পূজাটা ওদিকে ব্যালকনিটা মুছে নিয়ে পূজাটা দিয়ে চলে গেছিলাম। তো এবারে বিছানা টিছানা পড়ে আছে। বেজে গেছে এখন কটা জানো? বেজে গেছে এখন 5:07। তো এখন বিছানাগুলো তুলবো, ঘরটা গুছাবো, তারপরে একটু রেস্ট নেব আর কি। জেঠিমা যেহেতু 2-3 দিন ধরেই বলছিল যে সকাল সকাল আসিস, তো যে কারণে সকাল সকাল তো গিয়েছিলাম। আর তাই কিন্তু আমার ঘরের এই কিছু কিছু কাজ পড়েছিল, তাই এই যে ওদিকটা সামলিয়ে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এদিকে 5টা বেজে গেছে। তো তারপরে এখন ঘরের এই যে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, ঘরটার গুছিয়ে একবার ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে একটুখানি কোমরটাকে সোজা করব। আর যেটু বলছিল যে ওকে আরেকটু প্রসাদ দিয়ে দাও, তাহলে ওর রাত্রে আর রান্না করতে হবে না, ওই খাবে এখন। তো সে কারণে কিন্তু বেশ ভালোই হলো, কারণ একটু টায়ার্ড আছি আজকে, সবাই মিলে করলাম তাই না। তো ওই প্রসাদ খেয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, ভালোই হয়েছে, নাহলে রাত্রে আবার হয়তো রান্না করতে হতো। তো সোনু প্রসাদ খেলো, ও তো এই তো অনেকটা বেলা করেই খেলো, দুপুরবেলা ওখানে খেয়েছিল, ওদের ওখানে ভাত খেয়েছিল, দিদি ভাত দিয়েছিল, তো খেয়েছে। তাই প্রসাদটা কিন্তু লেট করে খেলো, যে জন্য রাত্রে আর ওর বেশি লাগেনি, অল্প খেয়েছিল। আর যেটুকু বেঁচেছিল ওটুকু প্রসাদ খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এই কাউকে দিস না, কাউকে দিস না এই ঠান্ডায়। বিছানাটা ভিজে যাবে না? নিচে মারবো, ওইদিকে দেবো। ওইদিকে দেখা, ভিজে যাবে না। জ্বালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝটপট করে রান্না করলাম, বাঁধাকপি, আলু, মটরশুঁটি, এখানে আবার কিছু কি বলে মুসুর ডালও দিয়েছি। আর এখানে হচ্ছে মটরশুঁটি আর মুসুর ডালের পকোড়া। তো চলো ঝটপট করে এখন খাই, খেয়ে দিয়ে নিচে যাব, কারণ আজকে হোলি খেলা আছে। দিদি ডাকছে, বলে নিচে আসো একটু খেলবো। ওখান থেকে আমি বলছি ঠিক আছে। এখনও আবির কেনাও হয়নি আমার, খেয়ে দিয়ে গিয়ে ছেলেকে পিচকারি আবির এগুলো কিনে দেবো, তারপরে খেলবো। সকালবেলা পাশের বাড়ি এদিকে আন্টি একবার দিয়ে গেছে, আমিও ওনাকে দিয়েছি, বলছে বাকি খেলা পরে হবে। আমি ঠিক আছে। তো বাথরুমে খেলা শুরু হয়ে গেছে। কি নিয়ে যাচ্ছ দেখি দেখি? ওরে বাবা, এতগুলো বেলুন জলের, খেলো। তো কালকে যে কিছু বেলুন কিনেছিল, যে আমি বেলুন কিনবো, তো ওই যে নিয়েছে। আজকে ওগুলোতে জল ভরিয়ে নিচে গিয়েছে, জানি না আয়ুষের সঙ্গে বোধহয় খেলেছে। শুধু নাকে চোখের জন্য না রেখে এটা ধ্যান রাখবা। বলো, সবাই আমাকে লাগাইছে, আমি কাউকে লাগাতে পারি না। আমি এক্ষুনি, চলো এক্ষুনি তোমাকে কিনে দেবো, আসো আসো। ওকে একদম কি বানিয়ে দিয়েছে দেখো, কিন্তু সুন্দর লাগছে বাবা। আজকে হোলি, তো হোলির দিন তো এরকমই হতে হয়, মজা, এনজয়। বুড়া না মানো হোলি হে। আসো আসো, আমি তোমাকে কিনে দেবো। পিচকারি দেবো, তো পিচকারি দেবো, আবির দেবো। এবারে আমিও যাচ্ছি, আসো।
কিন্তু ওকে সবাই রং লাগিয়ে দিয়ে ভূত করেছে। ও বলছে আমাকে সবাই লাগিয়ে দিল, আমি কাউকে দিতে পারলাম না, কারণ আমার কাছে নেই আবির। একটু মন খারাপ করেই বলছিল। তা আমি আবার এই যে ঘরের সমস্ত কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে, যে ঘরটার গুছালাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজ কমপ্লিট করে ওকে নিয়ে এখন যাচ্ছি নিচের দোকানের দিকে। তো ওকে বলছি একদম মন খারাপ করো না, আজকে তো দেওয়ার দিন, আজকে আবির মাখারই দিন, তো আজকে তো মাখবেই, মন খারাপ করে না, চলো আমিও এবার তোমাকে কিনে দেবো আবির, আবার তুমিও লাগাবে সবাইকে। এরকম করে ওকে বুঝিয়ে নিয়ে যাচ্ছে এখন নিচে। তো ওকে এখন চলো পিচকারি আর আবির কিনে দিই, আর আমিও খেলবো দিদিদের সঙ্গে। তো এই তো সোনুকে আমি আবির আর পিচকারি এইসব কিনে দিতে দিতে একটা আবার স্প্রে কিনলো ফোম জাতীয়, তো ওগুলো কিনে দিতে দিতে ওদিকে দিদি ওরা কিন্তু নিচে চলে গেছিলো, আর এদিকে ওদিকে মানে বান্ধবীর যারা আছে আর কি তাদেরকে রং লাগাতে কিন্তু চলে গেছিলো। তো তারপর আমি রং নিয়ে উপরে উঠে ভাবলাম যে দিদিকে ফোন করলাম, দিদি বললো আমরা তো একটু এদিকে চলে এসেছি। তো আমি ওই জন্য উপরে উঠে রঙগুলো আবিরগুলো সাজিয়ে নিচ্ছি একটা থালাতে। ভাবলাম চলো তাহলে দুটো শর্ট বানানো যাক, দুটো শর্ট বানালাম। তারপর আবার দিদি আবার ফোন করলো, বলছে তুমি কোথায়? আমি বলছি উপরে। বলে চলে আসো, আমরা আসছি। তো তারপর আবার আমি আসছি শুনে আমিও থালা নিয়ে নিচে নেমে পড়লাম। তো নিচে যাচ্ছি, এখন নিচে যাব, চলো জেঠিমাকে দেবো, দিয়ে প্রণাম করব। কাকিমা এসেছিলো সকালবেলা আমাকে আবির দিতে, আবির দিয়ে গেছে, তো কাকিমাকে দেবো পাশের বাড়িতে আর কি নিচে ওদিকে। আমাকে কাউকে লাগাতে পারছি না, আমাকে সবাই কি বানিয়ে দিল, মন খারাপ করে ওর দেন কিনবে আনো এই যে এলাই আনি ওর দেন লাগে। হ্যাঁ ওরে বাবারি, আজকে সবাইকে কি লাগছে। আমি কি পড়ি রে? আসি আছে আছে ওই যে স্টুডেন্ট তোমরা, ওই যে ডাকছে এখন যাও। ওই যে দিদি স্টুডেন্ট। আগে ছেড়ে যাচ্ছে না। চলে আসলাম দোকানে, আর এখানে কিন্তু প্রচুর ধরনের রং, তারপরে পিচকারি, অনেক কিছু এখানে সাজানো আছে। যখনই কোনো স্পেশাল অকেশন হয় তো এখানে র্যাক সাজিয়ে কিন্তু সাজিয়ে রাখে দাদা, দোকানি দাদা আর কি। তারপরে এখান থেকে এই যে সবাই নিচ্ছে আর লাগাচ্ছে। ভূত হয়ে গেছে এক একজন, চিনতেই পারা যাচ্ছে না, একটু পরে আমিও ভূত হয়ে যাব, পেতনি হয়ে যাব, কিচ্ছু চেনা যাবে না আমাকে। তবে একটাই রক্ষা, এখানে যেহেতু বেশি লোকজন আমাকে চেনে না, জানে না, ওই কয়েকজন গুটি কয়েকজন মাত্র আমাকে চেনে, মানে আমি তো সেরকম বেরোই না, ওই ছেলেকে নিয়ে আসা আর দিয়ে আসা এতটুকুই, তাছাড়া তো বাইরে বেরোনো হয় না। তাই কিন্তু অনেক মানুষই আশেপাশে আমাকে এখনও চেনে না, তো যে কারণে অচেনা মানুষকে তো আর ফট করে মানুষ রং লাগাতে পারে না, তাই না? আর বাড়ির এলাকায় এরকম করে বাইরে বেরোলে তো আমাকে ভূত বানিয়ে দিত। তো যা ভূত বানিয়ে দিয়েছে পরিচিত দিদিরা, এই বাড়ির ছোটো দিদি আর ওদিকে পাশে আরেক দিদি আছে, এরাই আর কি। এই তো এতক্ষণে পাপা আমার খুশি হলো, কারণ এখন আমি ওকে পিচকারি কিনে দিয়েছি, আবির কিনে দিয়েছি। তো এবার ও বলছে আমি পিচকারিটা করবো আর কি, জল গুলিয়ে নিচ্ছে। কিন্তু এই ঠান্ডার মধ্যে কেউ জল লাগাতে যাচ্ছে না, বলছে বাবা লাগাস না কিন্তু, পিচকারি দিস না, এই জল দিস না। তো জলেই তো দিতে যাচ্ছে না, তো পিচকারিটা দিয়ে ওর কী হলো, অবশেষে ওকে খুশি করার জন্য আমি বললাম ঠিক আছে আমাকেই দে। তো এই করে কিন্তু সমস্ত পুরো বালতিটাও আমাকেই দিয়ে দেবে আর কি রঙের। কী করবে, খুশি তো করতে হবে ওকে, তাই জন্য আর কি অগত্যা আমাকেই ভিজতে হলো ওই ঠান্ডার মধ্যে। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই পড়েছিল। তো যাক, এখানে সাজিয়ে নিয়েছি আর শর্টও বানিয়ে নিলাম দু একটা। আর ছেলের আমার ফটো নিতে পারি না বেশিরভাগ অকেশনে, তাই মনে করে ওকে দুটো ফটো তুলে নিলাম। তাও আবার তাড়াহুড়ো করতে গিয়ে উল্টো দিকে একটা ইসে পরে নিয়েছে, হাফ টি শার্ট পরে নিয়েছে।
তো ওটাকে আর ঠিক করে দিলাম না, কারণ ভেতর দিকে তখন কালারগুলো সব যাবে, তাই না, বুকের মধ্যে। তাই ওটা ওভাবেই আছে, ওভাবেই থাক, কোনো ব্যাপার না, ওভাবেই ফটো তুলে নিলাম। হ্যাঁ স্নান মাথাটা ভিজে আমি আবার স্নান করছি। ওই যে কল্পনা ডেকে দিচ্ছে, দাঁড়া বাবা, আজ আজ মোবাইল অন করি ফটো ওঠো। এই যে পিছিয়ে ক্যামেরা অন করে নামবে, পিছিয়েদের ওখানে পাঠাবে। না না এই এতগুলো নেই না এত নেই না, এত নেই না। অল্প অল্প নেই, আনছি এখনই আনবো। আর দিবেন এসে বলতেছে আমাকে সবাই ভূত বানাইলো, আর তুমি আমাকে আবি কিনে দাও নাই, আমার কাছে আবি নেই। হয়েছে আর কত নেই, কি করছো কি করছো ও হ্যাপি হোলি হ্যাপি হোলি, হ্যাপি হোলি হ্যাপি হোলি রাস্তে নামিতে ফ্রেশ হবে না, মানুষ করে দেয়। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, মানুষ যাবে না সবাই হ্যাপি হোলি। ও খায়ও নাই তো। এই যে আমি সবে নামলাম, যখন খেলা শেষ খেলাই শেষ হবে। খেলা শেষ এখন আমরা বাড়ি যাব। হ্যাঁ এখন আমি নামলাম, এখন তো খেলতে হবে, এখন আমার সঙ্গে খেলতে হবে। যাও যাও এই দেখো ওরা কি হয়েছে, ভূত আর একটু দাও। আই রয়েছে, আই ঠান্ডা কিন্তু রাখতে চাইছে। হ্যাঁ এখনই নিয়ে নেব। হ্যাপি হোলি। আমি ওইদিকে মারতেছি না, আমি আইসের দিকে না আমাকে বারবার মারছে। ঠান্ডা লাগে হচ্ছে, চলো কাশি হবে। না আমাকে ঠান্ডা কাট করে দিলাম। করবো না দিদিলে কেন আগে প্লেট দিতে হয়। এই যে নীল রঙের কুর্তি পরা দিদিটা, ওর ছেলে, এই যে ভাস্তা আমার আন্টি করে ডাকে। আবার ছেলের সঙ্গে কিন্তু একসঙ্গেই ওরা স্কুলে যায়। তো ও দেখো আবির দিয়ে কিন্তু প্রণাম করছে। আর সবাই মিলে আমরা খুব এনজয় করছি, খুব এনজয় করছি। সোনু তো পিচকারি নিয়েই ব্যস্ত, ও পিচকারির খুব শখ ছিল, তো সেটাই ও পূরণ করছে, কিন্তু এটা তো কেউ দিতে চাচ্ছে না ঠান্ডা লাগবে বলে। তো লাস্টে কিন্তু আমিই দেবো, ওই যে ফাঁকা মাঠেই ও মারছে, যে আমাকে মারছে। আমি ওকে বলছি বাবা থাক, কাউকে দিতে হবে না, জল আমাকেই দাও। তো এই করে এই যে আমি ওর পালিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে ও মজাটা পায় আর কি। তো এই জন্য আর কি আমি ওকে কিছু বলছি না, আমি কিন্তু বলছি যে ঠিক আছে দাও। আর যতক্ষণ বালতির জলটা শেষ না হবে ততক্ষণও ছাড়বে না। ও বলছে আমি দেবো, এখনও শেষ হয়নি, আরও আছে আরও আছে। তো ওকে খুশি করার জন্য পুরো বালতি আমার শরীরেই ঢাললাম, আর কি করা যাবে। আজকে তাহলে এখানেই ছাড়ছি বন্ধুরা, আর কিছুটা অংশ আছে, না হয় পরবর্তী ব্লগে দেওয়া যাবে, কারণ আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেল এমনিতেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন, বাই।